আজ আমরা খুবই সুস্বাদু আর রেস্টুরেন্ট স্টাইল পনির ভুর্জি বানাবো। পনির ভুর্জি অনেকভাবেই বানানো যেতে পারে। একবার আপনারা আমার এই পদ্ধতিটা ট্রাই করবেন প্লিজ। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পলি শিবানী। তো চলুন বানিয়ে দেখি আজকে পনির ভুর্জিটা কেমন লাগে আপনাদের। পনির ভুর্জি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম পনির নিয়েছি, আর পনিরটাকে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে ছোট্ট ছোট্ট টুকরো করেও নিতে পারেন। তারপর আমি 3টের মতো বড় সাইজের টমেটো নিয়ে সেটাও কিন্তু গ্রেট করে নিয়েছি। এরপর একটা বোলে দিয়ে দিয়েছি 1 কাপ মতো টক দই, আর টক দইয়ের মধ্যে মিশিয়ে দিতে হবে কয়েকটা মশলা, যেরকম 1 চামচে মতন হলুদ, 1 চামচে লঙ্কার গুঁড়ো, 1 চামচে ধনের গুঁড়ো, 1 চামচে জিরের গুঁড়ো, আর 1 চামচে মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর বেশ কিছুটা কসুরি মেথি। আপনারা লঙ্কার গুঁড়োর পরিমাণটা নিজের মতো করে কম বেশি করে নিতে পারেন। তারপর সমস্ত মশলাগুলোকে ভালো করে মিক্স করে একটা থিক পেস্ট বানিয়ে নিতে হবে। এবার আমি একটা কড়াই নিয়ে ভালো করে গরম করে নেব, আর তাতে দিয়ে দেব 5 চামচের মতো সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি, কারণ সর্ষের তেলেই এই রেসিপিটার টেস্ট সব থেকে বেশি ভালো আসে। তেলে প্রথমে আমরা একটু জিরে ফোড়ন দেব, তার সাথে সাথেই দিয়ে দেব গ্রেট করা আদা, রসুন আর কাঁচা লঙ্কা, আর তারই সাথে দিয়েছি 2 চামচের মতন বেসন। আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিতে হবে 2টোর মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন দিয়ে দেব দই আর মশলার মিশ্রণটা। ভালো করে নাড়াচাড়া করে মশলা থেকে যখন তেল আলাদা হয়ে যাবে তখন আমরা দিয়ে দেব গ্রেট করে রাখা টমেটো। তারপর ভালো করে মিডিয়াম আঁচে কষে নিতে হবে। 5 থেকে 7 মিনিট কষানোর পর আমরা দিয়ে দেব এভারেস্টের পাওভাজি মশলা। আমি এখানে 500 গ্রাম পনির ভুর্জিতে 2 প্যাকেট ইউজ করেছি। তারপরে আরও 10 মিনিট মতন সিম আঁচে মশলাটাকে ভেজে নিতে হবে। মশলা থেকে তেল সম্পূর্ণ আলাদা হয়ে গেলে আমরা দিয়ে দেব আন্দাজ মতো গরম জল। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব গ্রেট করে রাখা পনির আর আন্দাজ মতো নুন। মিনিট 5 মতো হয়ে গেলে ঝোলটা ঘন হয়ে এলে আমরা দিয়ে দেব বেশ কিছুটা কুচানো ধনেপাতা, আর নামানোর সময় দিয়ে দিতে হবে 1 চামচে মতো বাটার। পনির ভুর্জির সাথে মাখনের টেস্টটা কিন্তু অসাধারণ লাগে। তো আমরা এই সুপার টেস্টি পনির ভুর্জি একদম রেডি করে ফেলেছি। এই পনির ভুর্জি আপনারা রুটি, পরোটা, নানের সাথে কিন্তু সার্ভ করবেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তবে হ্যাঁ, বাটার দিতে কিন্তু একদম ভুলবেন না, কারণ বাটার কিন্তু এখানে টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, যদি আপনাদের আমার এই সহজ রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।